চলতি বছরেই সিলেটের 4টি কূপ হতে দৈনিক 5 কোটি ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে 2025 সালের মধ্যে বাপেক্স 20টি, বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি 12টি এবং সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি 14টি কূপ খনন, পুনর্খনন ও উন্নয়নের মাধ্যমে দৈনিক 61 কোটি 80 লাখ ঘনফুট গ্যাস উত্তোলনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে। সিলেটের 10 নম্বর কূপ হতে দৈনিক 1 কোটি ঘনফুট গ্যাস, কৈলাসটিলা 8 নম্বর কূপ থেকে 2 কোটি ঘনফুট গ্যাস, কৈলাসটিলা 2 নম্বর কূপ থেকে 1 কোটি ও রশিদপুর 9 নম্বর কূপ থেকে 1 কোটি ঘনফুট সব মিলিয়ে দৈনিক 5 কোটি ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহের ব্যাপারে আশাবাদী সংশ্লিষ্টরা। এসজিএফএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান জানান, 2023 সালে কৈলাসটিলা 8 নম্বর কূপ থেকে 21 মিলিয়ন, সিলেট 10 নম্বর কূপ থেকে 10 মিলিয়ন, কৈলাসটিলা 2 থেকে আমরা 10 থেকে 12 মিলিয়ন ও রশিদপুর 9 নম্বর কূপ থেকে 15 মিলিয়ন গ্যাস উৎপাদনের টার্গেট রয়েছে। এছাড়া 2018 ও 2021 সালে স্থাপিত এসজিএফএল এর অত্যাধুনিক রশিদপুর ফ্র্যাকশনেশন প্লান্টে বিভিন্ন সিলেট গ্যাস ফিল্ডের বিভিন্ন কূপ থেকে উপজাত হিসেবে পাওয়া যাচ্ছে 1,12,000 লিটার কনডেনসেট, আর বিবিয়ানা গ্যাস ক্ষেত্র থেকে প্রায় 5.5 লাখ লিটার কনডেনসেট পরিশোধিত করে অকটেন পেট্রোল, ডিজেল ও এলপিজি বাজারজাত করছে। তিনি আরও জানান, গত বছরের 10 নভেম্বর থেকে বিয়ানীবাজার 1 নম্বর কূপ গ্যাস থেকে দৈনিক 80 লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হচ্ছে। এছাড়া নিজস্ব উৎপাদনে প্রতিদিন 700 ব্যারেল আর 3,500 ব্যারেল বিবিয়ানা গ্যাস ক্ষেত্র থেকে পাওয়া যাচ্ছে। তাছাড়া রশিদপুরে এসজিএফএল এর 4,000 ব্যারেল একটা প্লান্ট আছে। এসজিএফএল সূত্রে জানা গেছে, বিয়ানীবাজার গ্যাস ফিল্ডের 1 নম্বর কূপ থেকে 1991 সালে গ্যাস তোলা শুরু হয়। 2014 সালে তা বন্ধ হয়ে যায়। 2016 সালে আবার উত্তোলন শুরু হলেও ওই বছরের শেষের দিকে আবারও তা বন্ধ হয়ে যায়। 2017 সালের শুরু থেকেই কূপটি পরিত্যক্ত অবস্থায় ছিল। এরপর বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন ওই কূপে অনুসন্ধান কাজ চালিয়ে গ্যাসের মজুদ। এর প্রেক্ষিতে গত বছরের 10 সেপ্টেম্বর ওই কূপে নতুন করে পুনর্খনন কাজ শুরু হয় এবং 10 নভেম্বর থেকে গ্যাসের চাপ পরীক্ষা শেষে কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হয়।